الحمد لله نحمده ونستعينه ونستغفره. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي. قال الله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى: قل لنفس جائكة الموت. قال الله تعالى: إن الله مع الصابرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى मोहब्बत बरन सैयदना मोहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मोहम्मद वअला आलि सय्यदना मौलाना मोहम्मद। खलाइया प्रेमेर खेला कोथाय তুমি লুকাইলা খেলাইয়া ইশকের খেলা কোথায় তুমি লুকাইলা। দেখা দাও রে দরদের বান্ধব এই মাহফিলে আসিয়া। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার নবী ছিলেন গরিবানা বাদশাহ পায়ে করিল না
শুকনো স্তনে দুদাসিল আমার দরদের নবীর প্রেমেতে আল্লাহ হুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ তোমার দেহ কে কা বাবা নায়া आशिक दिल के बनाओ मदीना तुम्हार देहू के का बाबा नाया ओ बाजान दिल के बनाओ मदीना दिलेर माझे দেখা দিবে আমার নূর নবী যে মুহাম্মদ আল্লাহুম্মা মুহাব্বত সাল্লাল্লাহু সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد আল্লাহ তোমার সেই নূর দ্বারা আসমান জমিন আউলিয়া আল্লাহ তোমার সেই নূর দ্বারা আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিরে পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى لا سيدنا مولانا محمد মাতা নাই রে পিতা নাই রে নাইকা জরে ভাইরে আপন মুর্শিদ তুমি বিনে এই জগতে পররে আল্লাহ হুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا محمد সকলে মহব্বতের সাথে আল্লাহর জিকির একটু মাতোয়ার হয়ে যায় সকলে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 জবান খুলে একসাথে আল্লাহ 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 আওয়াজ করে একসাথে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম যাদে করবে রে মন প্রেম যাদে করবে রে মন সবসে রসাল মদিনায় তোরা সবসে রসাল মদিনায় দিনের নবে যেই দেশে গোমা আয় আল্লাহ 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 সকলে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাজান, পবিত্র মাহে রমাজান মাসে প্রথম জুম্মা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার অগণিত বান্দারা মসজিদে দেখে আগমন দেখলেই ভালো লাগে। ইনশাল্লাহ মসজিদ ভরে যাইতেছে, অনেক লোক আসতেছেন ইনশাল্লাহ, খুব দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আমাদের একটা সৌভাগ্যের নসিব, আমরা যেখানে বসা আছি এই জায়গাটার নাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এবং উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, যেখানে কোনো দুনিয়াবি রাজনীতি আলাপ আলোচনা চলে না, শুধু আল্লাহ তাআলার কথাবার্তা এবং নবীর শানে মোহাব্বতের কথাবার্তা চলে। তো আমরা এই কথা শুনে খুশি না বেজার? জবান খুলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া দেখুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা একটা কথা বলতেছি, আমাদের এলাকার প্রত্যেকটা লোক এবং দূর দূরান্ত থেকে আমাদের আশপাশ যত আমাদের এলাকাবাসী আমরা যারা আছি, সারা বিশ্ব কিন্তু আমাদের দেখে। দেখেন আপনাদের পিছনে ক্যামেরা, এটা কিন্তু ইউটিউবে চলে যায়, ইউটিউবে যাইতেছে, ফেসবুকে যাইতেছে। অনেক জিজ্ঞেস করে, হুজুর আপনাদের এটা কোন এলাকা? খুব সুন্দর লাগে, আপনাদের মসজিদে অনেক লোক হয়, এই কথা জিজ্ঞাসা করে। দেখছেন সারা বিশ্বব্যাপী দেখতেছেন কত মানুষ কয় আমাদের এলাকায় মসজিদে লোক হয় না। জোরে কর না সুবহানাল্লাহ। এটা আমাদের ভালো না খারাপ? আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে হুকুম দ্বারা আমরা কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানব। কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানব। আল্লাহর হুকুম যদি মানি তাহলে বাজানরা, ভাইরা, বাবারা, আল্লাহ বলেছেন আমার হুকুম যারা মানে আমি তাদেরকে কি দেই? শান্তি দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথাটা লক্ষ্য করেন মনোযোগ সহকারে, কথাটা একটু জোরে বলি। কেন? ভিতরে বক্সটা ডিস্টার্ব, তো এই সেটটা সরে নিয়ে গেছে অনেক দিন আগে, তো সেটটা তৈরি করতে আমাদের বেশ কিছু টাকা লাগবে। যাক আলহামদুলিল্লাহ, এগারো মাউথ নিয়ে গেছে, এরপরে শুকরিয়া আদায় করা লাগে, বেজার তো হওয়ার কায়দা নেই। সেট নিয়ে গেছে, মাইক সেট নিয়ে গেলে তো বেকায়দায় পড়ে যাইতাম। আল্লাহ মাফ করেন যে ছোট সেটটা নিছেন, মাইক সেটটার দাম কমপক্ষে 65,000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করার জন্য তৌফিক দান করে। মানুষ মিলে সকলে যদি একত্রিত থাকে, আল্লাহ বলেছেন সেইখানে জান্নাতের বাগান। কিসের বাগান? আওয়াজ করেন, কিসের বাগান? জান্নাতের বাগান। আব্বা সামনে বসেন। জান্নাতের বাগান। তাহলে আমরা কি করব? এই জান্নাতের বাগানে বসে জান্নাতি মানুষদের জন্য দোয়া করব। এই পবিত্র মাহে রমাদান, আজকে দ্বিতীয় রমাদান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান। কথা কি বোঝা যায়?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দারা যখন সেহরি খাবার জন্য নিয়ত করে, আমি আল্লাহ তাআলা একটি রোজার সওয়াব দান করি। কয়টি রোজার? একটি রোজার সওয়াব দান করেন। আর বান্দা যখন একটি ইফতারি নিয়ে বসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন একটি ইফতারের একটি রোজার সওয়াব দান করলাম। আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দা চোখের দ্বারা রোজা রাখে, চোখ দিয়ে কোনো খারাপ নজরে তাকাবে না, হাত দিয়ে পরের মাল ধরবে না, জবান দ্বারা মিথ্যা কথা বলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু পেট শুকাইলে কিন্তু রোজা হয় না। পেট শুকাইলে কি রোজা হয়? পেট যদি অনাহারি থাকলাম, শেষ রাতে সেহরি খাইছি আর খাবো না, এটার নাম কি রোজা? এর নাম রোজা না। রোজা হলো আত্মশুদ্ধি করা, নফসের সাথে জিহাদ করা, নফসকে পরিবর্তন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মহব্বতের উম্মতের দলেরা, তোমরা এইভাবে রোজা রাখো। শেষ রাতে সেহরি খেয়েছো আর চোখের দ্বারা রোজা রাখো, হাতের দ্বারা রোজা রাখো, কর্ণের দ্বারা রোজা রাখো, কালবের মধ্যে আল্লাহর জিকির করো আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত রাখো। আল্লাহ বলেন, ওই বান্দা আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দরবারে, আল্লাহর দরবারে এক বান্দা বলতেছে যে, হে আল্লাহ, যারা অসৎ কর্ম করে, অসৎ কাজ করেন, তাদের দোয়াটা আগে আল্লাহ আপনি কবুল করেন। এই ব্যাপারটা আল্লাহ আমি বুঝলাম না। কথা কি স্পষ্ট শুনতেছেন? বোঝা যায়? জবান খুলেন, তাহলে আমার মুখের দিকে তাকান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মহব্বতের উম্মত, আল্লাহর বান্দা, তিনি আল্লাহর কাছে বেভরে কান্না করতেছেন যে, হে আল্লাহ, হে মাবুদ, তোমার দরবারে বেঈমান নাসারা যারা তোমার হুকুম মানে না, নামাজ পড়ে না, জিকির করে না, আল্লাহর কোনো ফিকির করে না, মসজিদে যায় না, ভালো কোনো কাজ করে না, আল্লাহ তুমি তার দোয়াটা আল্লাহ আগে কবুল করো। আল্লাহ কয়, জিবরাইল তুমি যাও, ও জিবরাইল তুমি যাও। যেই বান্দা দুঃখ প্রকাশ করে তিনি হলেন আমার মোমেন বান্দা। তিনি আমার কি বান্দা? মোমেন বান্দা। ওই মোমেন বান্দার দোয়া আল্লাহ আমি ডাক শুনি, কিন্তু আমি আল্লাহ সহজে কবুল করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ সহজে কবুল করি না, কারণ হলো কি, আমার ওই মমিন বান্দার ডাক আমার কানে এমনি ভাবে লাগে, জিব্রাইলের মারফতে ওই ডাকটা আমার কর্ণের মধ্যে পৌঁছায় দেয়। আমার আল্লাহ আরশে আজিমে আমার কাছে ডাকটা পৌঁছায় দেয়, কিন্তু আমি আল্লাহ মমিন বান্দার ডাক সহজে কবুল করি না। আমি আল্লাহ আমার মমিন বান্দাকে পরীক্ষা নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? মমিন বান্দার পরীক্ষা নেন। আল্লাহর ডাক, আল্লাহকে ডাকে, ডাকটা সহজে কবুল করে না। অনেকেই বলে না, আল্লাহ কি এত ডাকি, আল্লাহর কাজ করি, আল্লাহর হুকুম মানি, সঠিকভাবে চলি, সুন্দর ব্যবসা বাণিজ্য করি, হক খানা খাই, এরপরে আল্লাহ আমাদের চোখে দেখেন, এই কথা বলে না? কথা কি বুঝতে পারছেন? বলে না মানুষ? এই কথা বলে অত্যন্ত কি কয়, আল্লাহর কাছে, আল্লাহর সাথে দুঃখ প্রকাশ করতেছে, মাবুদ, ও মাবুদ, তুমি কি আমাদেরকে দেখো না? আমার আল্লাহ কয়, ও বান্দা, তুমি জানো না ওই ডাকটা আমি আল্লাহ শুনি, শোনার পরে ওই বান্দার পরে আমি আল্লাহ পরীক্ষা ঘোষণা করি। আল্লাহ পরীক্ষা ঘোষণা করে। আর ওই ডাকটা শুনছে, জেনা করে, ঘুষ খায়, ওই লোকটার ডাক শুনছে, অন্যায় কাজে লিপ্ত আছে, এবং কি আল্লাহর হুকুম মানে না, বাড়িঘর চটচট করে বিল্ডিং করছে, অট্টালিকা করছে, বাড়ি গাড়ি করছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি আমাকে আর একটা বিল্ডিং দাও। আল্লাহ বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, এই বান্দাকে আরো 2টা বিল্ডিং দেওয়ার তৌফিক দাও। আল্লাহ কয়, কেমন কাজটা? আমার বান্দা কয়, কেমন কাজটা হলো? জিবরাইল বলে, ও বান্দা, তুমি আল্লাহর হক সম্বন্ধে তুমি বুঝো নাই, আল্লাহর হাকিকত বুঝো নাই। আল্লাহর মোমিন বান্দা যারা এক ওয়াক্ত খানা খাবে, আর ওয়াক্ত অনাহারি থাকবে, রোজা থাকবে, সুদা ভাত খাবে, কাঁচা মরিচ ডলে ভাত খাবে, বাবারে এর নাম হলো সিয়াম সাধনা। আমার বান্দা নিরালায় বসে যখন আমাকে ডাকে, মাবুদ, ও মাবুদ,
স্বামী স্ত্রী বসে একসাথে সুদা ভাত খাইলাম, সেহরি খাইলাম, রোজা রাখার জন্য নিয়ত করলাম। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার রোজাটা কবুল করো। আল্লাহ কয়, জিবরাইল তুমি যাও, ওই যে সুদা খানা খাইলো, কষ্ট করলো, হক পথে চললো, বান্দার হক নষ্ট করলো না, বান্দাকে জিকির করার জন্য ডাকে, বান্দাকে মসজিদে যাওয়ার জন্য ডাকে, বান্দাকে ভালো পথে ডাকে। আমি আল্লাহ কথা দিলাম, ওই কথা এবং ওই রোজাদার, ওই সেহরি, ওই ইফতারি আমি আল্লাহ আগে কবুল করি। জোরে জোরে চিল্লায় বলেন না সুবহান। আল্লাহর দরবারে আমাদের কি করতে হবে? পরিশ্রম করতে হবে বাবা। সুখ পাইলে কিন্তু আল্লাহর নাম মানুষ ভুলে যায় কি না? সকলে কি ভুলে না? সুখ পাইলে আল্লাহকে ভুলে যায়। সুখ পাইলে আল্লাহকে কেমনে ভুলে? সুন্দর একটা গাড়ি করলাম, সুন্দর বাড়ি করলাম, ভালো পোশাক আদি বললাম, বাবারে মনে মনে একটা অহংকার আসলো, ফকর আসলো। ওই ফকরের কারণে আমার ভিতরে যত ইমানগুলি আছে, আমলগুলি আছে, সমস্ত শুকনা পাতার মতো, যেমন এই যে মৌসুমগুলি আসছে, এই মৌসুমে কিন্তু মেহগনি গাছের পাতা, জামের পাতা, আমের পাতা ঝরে পড়ে না? পরে তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদারের ইমান ওই রকম ঝইরা পড়তে থাকে বাবা। যদি তুমি সুখ পায় আল্লাহকে ভুলে গেছাও, আল্লাহকে ভোলা যাবে? আওয়াজ করেন, ভোলা যাবে? আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে বললে কি হবে বাবা? রোজা কিন্তু হবে না, নামাজ হবে না। এই মসজিদে আসছি, মসজিদে আসার কোনো ফায়দা নাই, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আমার লক্ষ্মী সোনারা, আমার বাজানেরা, ভাইয়েরা, বাবারা, আমি আপনাদের কাছে কত কথা বলি, মনের মধ্যে কোনো কষ্ট নিয়েন না। আল্লাহ বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, যেমন আমরা নামাজের ভিতরে আদায় করি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাটা সুন্দর করে শুনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। রব্বিল আলামিন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। কার প্রশংসা করেছি? আল্লাহর প্রশংসা করেছি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিবসে তুমি মালিক ছাড়া আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ রে, তোমার প্রশংসা এতক্ষণ আমরা করলাম। আমার আল্লাহ কয়, ও আমার বান্দা, তুমি আমার প্রশংসা এতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহার মধ্যে করেছো। এখন ও আমার বান্দারা, এরপরে আসো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে বোঝাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুস্তাকিন কারা? বাবা, মুস্তাকিন যারা হলো এই দুনিয়ার মধ্যে, যারা এই বাংলা থেকে, এই বাংলার মধ্যে যারা আসছেন, ভারতবর্ষ থেকে, আরব জাহান থেকে আসছেন, ইরান থেকে আসছেন, ইয়ামান থেকে আসছেন, যেই রকম আমাদের সিলেট যেখানে আসছেন হজরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যিনি আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি আমার বন্ধুদের প্রশংসা করো। এখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম কারা? ওলি আল্লাহরা, তারা হলো মুস্তাকিন। এখন আমার বন্ধুর প্রশংসা করো, যেই নামাজের মধ্যে আল্লাহর ওলিদের নাম না নিলে কিন্তু নামাজ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের গুণগান যেই নামাজের মধ্যে নাই, ওই নামাজ কিন্তু বাতিল হয়ে যায়। বাবা, আমি কি দলিল ছাড়া কথা বলতেছি? এই কথা কিন্তু ইউটিউবে ছাড়া হবে, ইউটিউবে চলে যাবে। সারা বিশ্ব জাহানের মধ্যে যত উলামায়ে কেরাম আছে সমস্ত কথা শুনবে কিনা বলেন? শুনবে কিনা? শুনবে। কথাকে আনুমানিক বলা হইতেছে, আল্লাহর কোরআন দ্বারা বলা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি আমার প্রশংসা করেছো, আমার বন্ধুর প্রশংসা করেছো, আমি আল্লাহ ওই নামাজখানা চোখের পানি দ্বারা আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, বলো লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, লা বলেন লা ইলাহা। বলেন আমার সাথে, আসমানের মালিক তো আল্লাহ, বলেন জমিনের মালিক, বলেন আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি,
আল্লাহ তুমি সারা কোন মাবুদ, আল্লাহ সারা মাবুদ মানছে আল্লাহর কোরআন লা ইল্লাল্লাহ লা ইন জবান খুলে যে কিনা বলেন হাসবে রাব্বে লা, বলেন মাফি কলবে গায়রুল্লাহ, বলেন হাসবে রাব্বে জাল্লাল, বলেন মাফি কলবে, আওয়াজ করে হারে নূর মুহাম্মদ লা ইলাহা লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা, আয় হায় রে কি খেলান খেলাও রে মৌলা বাজ ঢঙ্কা কারবালায়, হায় রে কি খেলান খেলাও রে মৌলা বাজ ঢঙ্কা লাই, তুমি ইসমাইলকে শরীর তলে ইয়া ইসমাইলকে या प्रेम खेलान खेलाओ रे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, আমার গুণের নবে নূরের সবে আসলো সোনার মদিনায়, আমার গুণের নবে নূরের সবে আসলো সোনার নাই, নবীর দুই নয়নে ওয়াসর জারে উম্মতের বেদনায়, নবীর দুই নয়নে ওয়াসর তেরা বেদনায়, আমার গুণের নবে নূরের সবে আসলো সোনার মদিনায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ করে আল্লাহ 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 লাও আল্লাহ, দেখাইতে তার নামের জ্যোতি সদাই ডাকে যায়ুম মাতে দেখাই সদাই ডাকে যায়ুম মাতে মাতে চোখের জলে নবী বগবা সায়, আমার গুণের নবে ধ্যানের সবে আসলো সোনার, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাজান আমার দিকে তাকান ভাইরা, বাজানরা, এই যে কাতারবদ্ধ সুন্দর করে বসলে এই জিনিসটা তো সারা বিশ্বব্যাপী দেখে, আপনার মনে কষ্ট নিয়েন না, কেউ যদি হেলাডোলা করেন ঝুমেন এই জিনিসটা অনেক দূরে চলে যাবে। এই জন্য আমরা এরা তো আমাদের এলাকার প্রচার, সারা বিশ্বব্যাপী যেহেতু আমাদের দেখবে, আমরা কথা না বলি, আউটের কথা না বলি, ইনশাল্লাহ আল্লাহর জিকির আমরা করেছি, অনেক অনেক ভিউয়ার্স, আমাদের অনেক ভিউয়ার্স, এটা আপনারা লক্ষ্য করবেন ইনশাল্লাহ, কারণ এটা আপনাদের প্রচার, আমাদের প্রচার। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাগুলি বলতেছি, দিনদার হওয়ার জন্য আল্লাহর পথে ডাকা, আল্লাহর দিকে আসা, মসজিদমুখী হওয়া, মা বাবার খেদমত করা, এটা কি খারাপ? জবান খুলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অগণিত হাদিস শরীফের মধ্যে ফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পয়দা না করিলে আসমান জমিন নক্ষত্র ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন, আওয়াজ করেন, করতেন না। এই না শব্দটা কিন্তু এটা অনেক জোরে, ভালো লাগতেছে। সকলে বলেন ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া আদায় হলো। আল্লাহর হাবিব তিনি মা আম্মাজান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতেছেন। তিনি গাধার পেটে রওনা হলেন। হাদিসটা ভালো করে লক্ষ্য করেন সবাই, ইনশাআল্লাহ মুখের দিকে তাকান। একটা গাধার পেটে তিনি উঠলেন। ওঠার পরে তিনি যাইতেছেন, রওনা দিলেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাইতেছেন? বলে চলো আমার সাথে। তিনি যাইতেছেন যেখানে নাম হলো জান্নাতুল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল মাওয়া এখানে কবরস্থান আছে, সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা তিনাকে কবরস্থান করা হয়। রাসূল জন্ম নিলেন যাদের পেটে, তারা কি জান্নাতে যাবে কিনা বলেন? জান্নাতি না? যার উসিলায় কুল কায়নাত, তার উসিলায় মা বাবা সেই রাসূল গাধার পিঠে উঠে আম্মাজান আয়েশাকে তিনার মায়ের কবরের পাশে যায় বললেন, আম্মাজান আয়েশা, আয়েশা তুমি এখানে গাধার রশিটা ধরে এখানে দাঁড়ায় থাকো, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করে আসি। কথা কি বুঝেন? আওয়াজ করেন, বোঝা যায়? আমি আমার মায়ের কবরটা জিয়ারত করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মার কবরের পাশে দাঁড়ায়া, এই বাচ্চাদেরকে একটু থামান তো একজন। আম্মাজান আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে যায় তো কান্না করলেন কেন? এইখানে কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এইখানে হলো আমার মা আমেনার কবর, আমার মা আমেনার রওজা শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মার রওজার পাশে যায় কাঁদতেছেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার রসুলের কান্না দেখে রসুলের জুব্বা মোবারক ভেজে গেছে। রসুলের দুই চোখ দিয়ে পানি পড়তে পড়তে সৌদি আরবের মরুভূমির মধ্যে পানি বালুগুলো কাদা মাটি জমে গেছে। আল্লাহর রসুলের এমন কান্না দেখে আম্মাজান আয়েশা কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর রসুলের এত কান্না কোনোদিন আমি দেখি নাই। রসুলের কান্না, আম্মাজান আয়েশা বলতেছেন, এত কান্না করছে আমি কোনোদিন রসুলের এত কান্না দেখি নাই। আম্মাজান আয়েশা বললেন, রসুল কেন এত কান্দেন? আম্মাজান আয়েশা বললেন, আয়েশা রে, আল্লাহ রসুল বললেন, আয়েশা রে, আয়েশা এই কবরের ভিতরে আমার মা আমেনা, আমি আমার যখন 6 বছর বয়স আমার মা কবর দেশে রওনা হয়ে যায়, আমি আমার মায়ের ভালোবাসা পাই নাই, আমি আমার মায়ের আদর পাই নাই। আয়েশা রে, আমার মার কথা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমার কলিজার মধ্যে ধরপড় করে। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কাঁদতেছেন কেন? আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি যাও, আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ তো কান্না কেন করে? জিবরাইল বলে, মাবুদ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার মায়ের আদর পায় নাই, তিনার মায়ের ভালোবাসা পায় নাই। তিনার মায়ের কথা মনে করে জান্নাতুল মাওয়া রওজা মুবারকের সামনে দাঁড়ায়া তিনার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? খারাপ লাগে? আম্মাজান আয়েশা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দিকে তাকায়া দেখে আল্লাহর রসুলের চেহারা মুবারক এত সুন্দর চেহারা মলিন হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্দাতেছেন কি? ওখানে যাই আপনি কি পাইলেন?
আল্লাহ রসুল বলেন, আম্মা জান আয়েশা রে, আমি যখন আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আমার আল্লাহ কয়, এ জিবরাইল, তুমি যাও আমার দোস্ত মা আমেনার কবরখানার মধ্যে তাড়াতাড়ি রুহুকে হাজির করে দিয়ে আমার আম্মা জান আম্মা আমেনাকে তুমি এই মুহূর্তে জিন্দা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুহু হাজির করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? আল্লাহ আম্মা জান আয়েশার কাছে যখন বিনায়ে বললেন, আল্লাহ রুহুকে হাজির করে দিয়ে মা আমেনার রুহুটা জিন্দা করে দিলেন। মা আমেনা কবরের মধ্য থেকে, রওজা শরীফের মধ্য থেকে বলে, বাবা মুহাম্মদ, তুমি হাত তোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে প্রেম যদি করবি রে মন, প্রেম আরে বান্ধব সব সাইরা মোদি আয় দরদের নবী জেইদা, বলেন না, আমার দরদের নবী গোমায়। জোরে জোরে বলেন শুকরিয়া, দেখুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট দিয়েছি, সময় সংক্ষেপ। জুমার দিন বেশি বয়ান করা যায় না, আমরা সকলে রোজা রাখবো ইনশাল্লাহ, যারা সুস্থ শরীরে আমরা রোজা রাখবো। কথায় কি বেজার হইলেন কেউ? আমরা যারা সুস্থ আছি, অনেক কষ্টের মাধ্যমে আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবে মাত্র একটা জবের খেজুর খাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যদি রোজা রাখে, আরব সাগরের মাছ, আরব সাগরের তিমি মাছগুলো রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি মুহাম্মাদি যারা রোজা রাখবে, আমি মাছ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি তোমার উম্মতি মুহাম্মাদির রোজাকে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য সমুদ্রের মাছ, নদী নালার মাছ, বৃক্ষগুলি, আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা রোজা রাখছে। আল্লাহ কয়, আমার বান্দা যারা কবরে আসছে, এই রোজার মাস আমি আল্লাহ কবর আযাব বন্ধ করে দিলাম। এই মাসটা কি ভালো না খারাপ? আমরা যথাযথভাবে ইবাদত করব, বন্দেগিরি করব। যারা ধনী ব্যক্তি তারা বাজেট করে, আমাদের তো বাজেট নাই। আমাদের বাজেট হলো আল্লাহর পার তাওয়াক্কুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি খাওয়াও তাহলে আমরা খাবো, আল্লাহ তুমি যদি রোজা রাখাও তাহলে আমরা রাখবো। আর আমরা ধনী না, আমরা বাজেট করতে পারি না। আল্লাহর দরবার আমরা বাজেট করি, হে আল্লাহ তুমি আমাদের রোজা রাখার জন্য তৌফিক দান করো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি আমল করার জন্য, মা আব্বা যাদের আছে, আমি হাতে পায়ে ধরে বলি, অবশ্যই আপনারা মা বাবার খেদমত করবেন। দেখছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের পাশে দাঁড়ায় কেমন কান্না করছে, আল্লাহ নিজে বললেন, আমি জান্নাতিবাসী করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। কার কান্নার কারণে? রসুলের কান্নার কারণে। সেই রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা হক্কানি অলির দরবারে যাব, অলিদেরকে মহাব্বত করব, আর আমরা কি করব? রোজা, নামাজ, জিকির, আজগার, আমরা শরিয়াতকে আঁকড়ায় ধরব। যে অলির দরবারে শরিয়াত নাই, আমরা জানবো নিশ্চয় তিনি পথভ্রষ্ট। মারগুবুল কুলুব শাম তিবরিজির শরীফে লিখিয়াছেন, যেই পীরের কাছে শরিয়াত বরখেলাপ, তিনি কামেল না, তিনি নাখেস, তিনি মানুষকে গুমরাহিত করার জন্য মারফত প্রচলিত করে। ইনশাআল্লাহ আমরা সকলে যারা সুন্নত পড়েন, ইনশাআল্লাহ বাকি 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন।